হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকালে ঘুম থেকে ওঠার পরই চলে গিয়েছিলাম একটু ব্যাংকে, একটু কাজ ছিল। তো ব্যাংকের কাজে আমি একটু শাহজাহানপুর গিয়েছি। তো ভাবলাম যে কাজটা শেষ করে তারপর বাসায় যেয়ে নাস্তা করব, যেহেতু এখনও নাস্তা করিনি। তো আমার কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, ব্যাংক খালিই ছিল, মানে মানুষজন বেশি একটা ছিল না। তো যাই হোক, আমার কাজ শেষ করে আমি এখন বাসার দিকে চলে যাব। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম যে বাচ্চাদের জন্য নুডলস নিয়ে যাই। তো এই তো ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে পাস্তা নিয়ে নিয়েছি। বাসায় পাস্তাও শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় দেখা যায় ওরা এগুলো পছন্দ করে, ওদেরকে দিতে হয় প্রায় সময়, তাই এগুলো নিয়ে আমি রেখে দিলাম। তো এখন রিদিশাকে নাস্তা দিব। কালকে রাত থেকেও প্রচণ্ড জ্বর, যার কারণে ওকে আমি স্কুলেও পাঠাইনি, মানে স্কুলে যাওয়া অফ হয়ে গেল হঠাৎ করেই, ওর এত জ্বর। তো হঠাৎ করে বিয়ে খেতে খেতে, বিয়ে যেহেতু এতদিন প্রোগ্রাম ছিল, হঠাৎ করে ওর জ্বর চলে আসলো। কি কারণ আমি জানি না, গা প্রচণ্ড গরম, আর সেই সাথে হচ্ছে বমি আর হচ্ছে পেটের ব্যথা। তো যাই হোক, ওকে 2টা বিস্কিট দিলাম, ও শুয়ে শুয়ে খেয়েছে। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বাজার করে এনেছে, তো আমি এখন বাজারগুলো গুছাবো। আর হচ্ছে রিদিশার জন্য একটা ডাব এনেছে, তো রিদিশাকে ডাব খেতে দিব। আর এদিকে খালাও চলে এসছে, খালাকে দিলাম মাছ কাটাকাটি করতে, আর রান্না করতে হবে। আসলে আমার একটুও এনার্জিতে কোলাচ্ছিল না যে আমি কিছু করব, রান্না করব। আসলে বাচ্চাদের শরীর খারাপ হলে যা হয় আর কি, মাদের যত প্রবলেম, টেনশন কাজ করে মাথায়, তারপরেও কাজ তো করতেই হবে। তো যাই হোক, আমি চলে গেলাম কিচেনে। তো ডাল বসিয়ে দিলাম, তো আরেক পাশে আমি রান্না করব, মাছ রান্না করব আর লতি রান্না করব। তো ফার্স্টে আমি পেঁয়াজ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি আজকে চ্যাপা শুটকি দিয়ে লতি রান্না করব। তো যাই হোক, লতি আমার কাছে চিংড়ি মাছ আর চ্যাপা শুটকি আর ইলিশ মাছ দিয়েই ভালো লাগে। আর এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর রিদিশাকে শুয়ে রেখেছি, ও অনেক অসুস্থ, ওর কাছে একটু পরপর আমার যেয়ে ওকে চেক করতে হচ্ছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি ভুনা করে নিব। আজকে আর তরকারি রান্না করব না, পোয়া মাছ ভুনা করব। আর এখানে লতি বসিয়ে দিয়েছি অলরেডি, লতি আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আর রিদিশা সকালবেলা বেশি কিছু খায়নি, মাত্র 2টা চকলেট বিস্কিট খেয়েছে। ও কিছুই খেতে পারছে না, বমি করছে শুধু। তো এর আগেও, প্রোগ্রামের আগেও কিছুদিন অসুস্থ ছিল, তখন জ্বরটা কমে গিয়েছিল। আমি ভাবলাম হয়তো বা জ্বর আর হবে না, বাট হঠাৎ করে আবার জ্বরটা চলে এসছে। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ করতে হবে তাড়াতাড়ি, কারণ বাচ্চার সাথে না থাকলে আমার কাছে ভালো লাগবে না। তো এখন রান্নাটা মোটামুটি শেষের দিকেই, লতিটাও হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে ফেলেছি। এখন জাস্ট মাছগুলোকে একটু ভুনা করে নিব টমেটো দিয়ে। আর রিদিশা একদমই খেতে পারছে না, ও কিছুই খেতে পারছে না, ও নাকি ভালো লাগে না। আসলে জ্বর মুখে সাধারণত আমরা বড়রাই খেতে পারি না, আর ও তো হচ্ছে বাচ্চা। তো এই তো আমার এদিকে মাছ ভুনাও হয়ে গিয়েছে। তো এখন এটা আমি টেবিলে সার্ভ করে দিব সব কিছু দুপুরে লাঞ্চের জন্য। তো আমারও খেতে ইচ্ছে করছিল না, আসলে বাচ্চার জন্য টেনশন কাজ করছিল মাথায়। হঠাৎ করে এমন হলো, একদম বিছানায় পড়ে গেল অসুস্থ হয়ে। তো এই তো আমি খাবার টেবিলে সার্ভ করে নিয়েছি সব কিছুই, মাছ ভুনা আর সেই সাথে হচ্ছে ডাল রান্না করেছিলাম জলপাই দিয়ে, আর সেই সাথে কচুরলতি। তো এখন সবাই খেয়ে নিবে, আর আমি রিদিশার কাছে যাব। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড লাঞ্চ করে তারপর আরও কিছু ফ্রুটস নিয়ে এসছে রিদিশার জন্য। তো এদিকে ওর কাজিন এসে আবার ওকে দেখে গিয়েছে, বলল যে ওকে শুধুমাত্র একটু জুস টাইপের, লিকুইড টাইপের খাবার খাওয়াতে। তো আমার হাজব্যান্ড পেঁপে, কলা, তারপরে আম, পেয়ারা, ডাব এনেছে আরও একটা, তারপর হচ্ছে আমরা, তো বিভিন্ন আইটেমের ফ্রুটস নিয়ে এসছে ওর জন্য। আসলে ও তো কিছুই খেতে পারে না, ও যাই খাচ্ছে ওর বমি হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আরেকটা দিন ওয়েট করে তারপর ওকে টেস্ট করতে হবে। তো এদিক দিয়ে মালটা এনেছে, বললো বেশি বেশি করে মালটার রস খাওয়াতে। তো আমি আবার একটু ভয় পাচ্ছিলাম, না জানি ডেঙ্গু হয়।
তো এখন রিদিশাকে একটা ডাব কেটে দিলাম, বললাম যে একটু একটু করে ডাবটা খাও। ও আবার গ্লাসে দিলে খেতে পারে না, তাই ওকে স্ট্রতে দিয়েছি, ও স্ট্র দিয়ে একটু একটু করে খায়। তো যাই হোক, আমি বললাম যে একটু খেয়ে নাও, ভাত যেহেতু ও খায়নি, একটু ডাবের পানি দিলাম, একটু ডাবটাই ও মানে খাচ্ছে, মানে জোর করেই খাওয়াচ্ছি, ও খেতে চায় না ডাব তেমন একটা। তো সন্ধ্যার সময় আমি আবার ভাবলাম যে ওর জন্য একটু চিকেন কর্ন স্যুপ রান্না করে দেই, দেখি ও স্যুপটা খেতে পারে কিনা। তো এই জন্য কিচেনে চলে গিয়েছি আর চিকেন কর্ন স্যুপটা রান্না করে নিচ্ছি। তো স্যুপ রান্না করব, সন্ধ্যার নাস্তাও খাওয়া হবে মাইশা রিদিশা দুইজনের। আর যেহেতু রিদিশা তেমন কিছুই খেতে পারছে না, তো ওর জন্য স্যুপটাই আমার কাছে মনে হলো যে পারফেক্ট হবে। তো এদিক দিয়ে আমরাও একটু সরিষা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে এখানে আম কেটে নিয়েছি। এখন বাচ্চাদেরকে একটু নাস্তা করাবো। স্যুপের মধ্যে আমি গাজর দিয়েছিলাম, বাট রিদিশা গাজর একদমই অপছন্দ করে, তাই ওর জন্য আলাদা করে একটু গাজরটা সরিয়ে তারপর আমাকে স্যুপটা উঠাতে হবে, না হলে ও একদমই খেতে পারবে না। তো যাই হোক, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।